Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. প্রায় ৪০ বছর পর আবারও বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের নাম উচ্চারিত হল বিজয়ের সাথে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রিয়াস এস কোকোরিসকে পরাজিত করেন। তিনি পেয়েছেন ৯৯ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯১ ভোট। যখন তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তখন তিনি বিনয়ের সাথে আল্লাহকে স্মরণ করেন। পুরো হলরুম হাততালিতে মুখরিত হয়ে ওঠে আর গর্বের সাথে উচ্চারিত হয় বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদ হল বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিদের সর্বোচ্চ বৈশ্বিক ফোরাম। এখানে যুদ্ধ, শান্তি, জলবায়ু, দারিদ্র্য, মানবাধিকার, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভাপতি হিসেবে খলিলুর রহমান পুরো অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন এবং বৈশ্বিক আলোচনার দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন। ৪ দশক পর আবার সেই মর্যাদাপূর্ণ আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ। কেন খলিলুর রহমানকে বেছে নিল বিশ্ব? এমন পদে কাউকে শুধু দেশের পরিচয়ের কারণে নির্বাচিত করা হয় না। বিশ্বের দেশগুলো তার ব্যক্তিগত যোগ্যতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং নেতৃত্বের সক্ষমতার উপর আস্থা রেখেই ভোট দিয়েছে। খলিলুর রহমান দীর্ঘদিন জাতিসংঘ ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন। অর্থনীতি, কূটনীতি, উন্নয়ন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও বহুপাক্ষিক কূটনীতিতে তার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মনে করেছে তিনি জটিল বৈশ্বিক সংকট মোকাবেলায় কার্যকর নেতৃত্ব দিতে পারবেন। অনেকে ভাবতে পারেন এতে সাধারণ মানুষের কি উপকার আছে এবং তা অনেক বড়। প্রথমত, বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীরা আগামী ১ বছর বাংলাদেশের একজন প্রতিনিধির নেতৃত্বে বৈঠকে অংশ নেবেন। এতে বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অধিকার, শ্রমবাজার ও বৈদেশিক বিনিয়োগের মতো বিষয়ে বাংলাদেশের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে। তৃতীয়ত, বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের সরাসরি কূটনৈতিক যোগাযোগ ও প্রভাব বাড়বে। চতুর্থত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশ আরও কার্যকর নেতৃত্ব দিতে পারবে। এটি এমন একটি পদ যেখানে বসে কোনো দেশের প্রতিনিধি শুধু নিজের দেশের নয়, বরং পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। খলিলুর রহমান তার প্রচারণায় কয়েকটি অগ্রাধিকার তুলে ধরেছেন। এই পদের মর্যাদা কতটুকু? জাতিসংঘ মহাসচিবের পরই আন্তর্জাতিক কূটনীতিতে এটি সবচেয়ে সম্মানজনক ও প্রভাবশালী পদগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। যদিও সভাপতি সরাসরি কোনো দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না, তবে তিনি বৈশ্বিক আলোচনার এজেন্ডা নির্ধারণ, ঐক্যমত তৈরির চেষ্টা এবং গুরুত্বপূর্ণ বিতর্ক পরিচালনায় বড় ভূমিকা পালন করেন। সর্বশেষে বলা যায়, এটি শুধু একজন মানুষের জন্য নয়, এটি বাংলাদেশের কূটনীতির জয়, বাংলাদেশের ভাবমূর্তির জয় এবং বিশ্বের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতার প্রমাণ। ১৯৩ দেশের ভোটে নির্বাচিত হওয়া মানে বিশ্ব বাংলাদেশের একজন প্রতিনিধির ওপর আস্থা রেখেছে। আজ নিউ ইয়র্কের জাতিসংঘের সেই বিশাল হলরুমে যখন বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছিল, তখন তা ছিল ১৮ কোটিরও বেশি মানুষের জন্য গর্ব, সম্মান এবং আত্মবিশ্বাসের এক অনন্য মুহূর্ত।